MI न्यूज टीवी, हर खबर सबसे पहले। इंग्लिश मीडियम में तो শেষ নেই, অগুন্তি যে মাশরুমের মতো গজিয়ে উঠেছে। সেখানে বসে আমরা আন্তর্জাতিক ভাষা দিবস করি। আমার কোর্টে কোনো কোর্টে ভারতবর্ষে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পুরস্কার পেলাম, শাল পেয়েছি, খুশি বলো। তারপরে বাংলা এবং বাঙালিদের উপর এই যে অত্যাচার, সেটা কি মেনে নেওয়া যায়? একদম না। প্রতিবাদ কোথায়? তুমি কতটা করছো? সাংবাদিকরা কতটা করছে? সবাই তো বলে সাংবাদিকরা কে না, আমরা তুলে ধরার চেষ্টা করছি। ভালো প্রচেষ্টা চালিয়ে যাও। সেটা তো বলে দিলাম পরের সময় এসব করতে বা কোনো করতে কোনো রকম সহায়তার দরকার হলে উকিলদের বদনাম ঘুচিয়ে বিনা পয়সা এবং টাইপিং কস্ট না দিয়ে সহায়তা থেকে বড় কথা কি আর হতে পারে? থ্যাংক ইউ স্যার। আর কিছু বাংলা ভাষা নিয়ে মানুষদের জাগ্রত করার জন্য কি বার্তা আপনার তরফ থেকে থাকে? জাগ্রত করার বার্তা বাংলা ভাষা বা যে কোনো মাতৃভাষা যদি পড়ে পড়ুন, অন্যকে পড়ান এবং অন্য মাতৃভাষাকেও সম্মান করতে শিখুন। আসামিরা তো অনেক সময় বৈরিতা ছিল, শত্রুতা ছিল। উড়িষ্যাবাসীরা আমাদের সঙ্গে ভাবত যে আমরা ক্ষমা না করে এসব চলবে, আবার চলবে না বলে সেটা ইংরেজিই বলবো। আমার উপরে বাংলা ভাষায় কোনো আর্গুমেন্ট করতে চাই, জাজিরা বলবেন ইউ আর অ্যাডভোকেট। নো স্যার, আই এম অ্যান অ্যাডভোকেট, ওকে, স্পিকিং ইংলিশ। কারণ কি? সংবিধানে স্বীকৃত কোর্টের ভাষা ইংরেজি, যে কোনো উচ্চতর কোর্টের ভাষা ইংরেজি, সুপ্রিম কোর্টের ভাষাও ইংরেজি। এখন তো ডিস্ট্রিক্ট কোর্টেও কোথাও ইংরেজি চলে। কোথাও দেখেছেন আপনাদের পশ্চিমবঙ্গের কোনো কোর্টে কি বাংলা ভাষায় ওকালতি করে? বাংলা ভাষায় ওকালতি করে সেই পয়সা দেবে, বলবেন যে ইংরেজি জানে। বলো স্যার, আমরা দেখছি যে আইন, আপনি আইনের রক্ষক, সেখানে দাঁড়িয়ে আইনের ভক্ষক বলো, রক্ষক ভক্ষক দুটোই। স্যার, অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে বা অন্যান্য কিছু নিয়ে ফেসবুক মারফত আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষকে অনেক রকম ভয় দেখানো হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যদি একটু সঠিক বার্তা দিন। কি ভয় দেখানো? আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, আপনাকে এখনই অ্যারেস্ট করা হবে, আপনাকে এই করা হবে, ব্যাংকিং যেসব ফ্রডগুলো হচ্ছে বা কারোর টাকা ঢুকেছে, এইসব কিছু হয়েছে সাধারণ মানুষের সাধারণ মানুষ সব জায়গায় করতে চান না। আপনি এফআইআর করতে চান না থানাতে? কোন দাদা কারো রাজনৈতিক মন্ত্রী আর সাহচর্য না থাকলে আপনার এফআইআর নেবে কেউ? আপনি উকিলের কাছেই আসেন, সেই উকিল ইংরেজিতে বলবেন, আর সেই উকিলের ফিস যদি ভালো থাকে ওকিল সিবাল 5 লক্ষ টাকা দেবে। আপনাদের স্টেট থেকে সবচেয়ে বেশি মামলা যায় সুপ্রিম কোর্টে। এইটা করা হয়েছে, এই এফআইআর, যে ডাকাতি করে কাগজ দিয়ে গেল, যে ডাকাতি করে কাগজ নিল না, সবই আমরা শুনছি। এগুলো তো দারুণ অভিজ্ঞতা। আর আমি 75 ঊর্ধ্ব একজন বৃদ্ধ, ওই আইন। সুতরাং অভিজ্ঞতার মাসুল দিয়ে যতটা বাঁচা যায় বেঁচে থাকবে। থ্যাংক ইউ স্যার। আর কিছু থ্যাংক ইউ। দাদা, আজকে একটা বিশেষ দিন, ভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি। একদিকে ভাষা দিবস, একদিকে আপনার আজকের দিনটা খুব জনপ্রিয়। আপনি একটা প্রেস ক্লাবে ভালো জায়গায় রয়েছেন প্রেসিডেন্ট হিসেবে, কী বলবেন আজকের এই দিনটা সম্বন্ধে? দেখুন, 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের খুব ভালো লাগছে যে দেশে এই সূচনা হয়েছিল, যেখানে এই মাতৃভাষার দাবিতে মানুষজন প্রাণ দিয়েছিলেন, গত বছর সেই দেশে এটা যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হতে পারেনি। কিন্তু এবার সেই দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। যেখানে সূচনা, সেখানে যখন স্বীকৃতি এবং শ্রদ্ধা আসে, তখন আমাদের খুব ভালো লাগে। আমার এর আগে সেখানে যাওয়ার প্রায় প্রতি বছরই সুযোগ হতো। একটা কথা এই বিশেষ দিন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের নিজের মাতৃভাষার প্রতি আমরা কতটা শ্রদ্ধাশীল, আমরা কতটা নিজেরা সেটা আমাদের রোজকার জীবনে ব্যবহার করছি, প্রচলন করছি। আমরা অনেক সময় আমাদের পরবর্তী প্রজন্মকে বলি যে তারা আর মাতৃভাষায় কথা বলতে পারছে না, কিন্তু কেন পারছে না? আমরা তাদের সঙ্গে কতটা বলেছি, তাদের সামনে আমাদের সাহিত্য, সংস্কৃতি, ভাষা কতটা তুলে ধরেছি।
আজকের এখানে কলকাতায় ব্যতিক্রমী সংস্থার উদ্যোগে যে অনুষ্ঠান হচ্ছে, 21শে সম্মান দেওয়া হচ্ছে, ব্যতিক্রমী আসামের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমার খুব ভালো লাগছে যে তারা শুধুমাত্র তাদের নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল তা নয়, তারা তার পাশের রাজ্যে তার ভাইয়ের মাতৃভাষা অর্থাৎ ভাইয়ের মাও যে তার মায়ের মতো, এইটা শ্রদ্ধা জানিয়ে আজ কলকাতায় এই ধরনের অনুষ্ঠান করছেন। এটা আমার কাছে খুব ব্যতিক্রমী। আমি এই সম্মান পাওয়ার যোগ্য কিনা আমি জানি না। আমি সারা জীবন সাংবাদিকতার সূত্রে এই ভাষার ব্যবহার পেশাগতভাবে ব্যবহার করার চেষ্টা করেছি। কাজের জন্য অন্য ভাষাও ব্যবহার করতে হতো, এবং আমি বিশ্বাস করি যে আমরা যদি একটু মাতৃভাষায় পুরো বাক্য রচনা করতে পারি, পুরো অনুচ্ছেদ রচনা করতে পারি, তাহলে কিন্তু এর প্রচলনটা বাড়বে। আজকে আমি করলে আরেকজন করবে, এবং যে প্রতিশব্দগুলো আমরা ব্যবহার করব সেগুলো অনেক সচল হবে, ফলে আরও কয়েকজন মানুষ ব্যবহার করবেন। সুতরাং এই ব্যতিক্রমী সংস্থার এই উদ্যোগটা আমার কাছে খুবই শ্রদ্ধার মনে হয়েছে। মনে হচ্ছে না কোথাও এই যে আমরা ভাষা দিবস পালন করছি, সেই জায়গা থেকে এই যে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো হচ্ছে, সেই স্কুলের যে বাচ্চারা আমরা ভর্তি করাচ্ছি, আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছি, আর সেখানে কিন্তু বাংলা ভাষাকে কিন্তু সেইভাবে কিন্তু প্রধান করা হচ্ছে না, যার কারণে সেই বাচ্চাগুলো কিন্তু বাংলা লিখতেও পারে না, এটা দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনার কতটা সাকসেসফুল? দেখুন, বিষয়টা হচ্ছে অন্য, কোন বাবা মা কোন বিদ্যালয়ে ভর্তি করছে, বিদ্যালয়ের মান নিয়ে পঠন পাঠন নিয়ে চাকরির জন্য, সেটা আলাদা কথা, তাদের সিদ্ধান্ত। মাতৃভাষায় যেখানে শিক্ষাদান হচ্ছে সেই বিদ্যালয়গুলোর কি অবস্থা কি নয়, অনেক বিদ্যালয় আজকে ইংরেজি মাধ্যমে চলে যাচ্ছে, সেটা বড় কথা নয়, কিন্তু তাদের সামনে তার মাতৃভাষাটা কতটা তার পিতামাতা বা তার অভিভাবকরা উপস্থাপন করছেন, বলছেন, শোনাচ্ছেন। দেখুন, আমরা তো মায়ের কোলে বসে সেই কবিতা শুনেছি, তবে তো ভালো লাগাটা আসবে। আমি কতটা তৈরি করতে পারছি, আমার পরবর্তী প্রজন্মে পড়তে যাচ্ছে সে তো 10টা থেকে 5টা, বছরের 365 দিন তো নয়। বাকি সময়টায় আমি কি করছি মাতৃভাষাটাকে, আমি কতটা বলছি শুদ্ধভাবে আমার মাতৃভাষা, আমি কি বলতে পারছি, আমি কি আমার বাচ্চার সামনে মাতৃভাষার সাহিত্য যে এত ঐতিহ্য আছে সেগুলো কি তুলে ধরছি। দোষটা সেখানে নয়, কোন বিদ্যালয়ে পড়ছে সেটা বড় কথা নয়, আমরা কি করছি। অন্যদিকে একদিকে আঙুল তুললে 3টে আঙুল আমার দিকে, আমার পরবর্তী প্রজন্মের প্রতি এটা আমাকে করতে হবে। থ্যাংক ইউ দাদা, আপনার থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই যে অনুষ্ঠান আজকে বাংলায় আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের 20 বছর ধরে স্যার একটু জোরে। আন্তর্জাতিক আমরা আমাদের আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গত 20 বছর ধরে পালন করে আসছি, যেটা আমাদের 21তম বর্ষ। আমরা আসামের হতে পারি, কিন্তু মাতৃভাষা যেমন প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা ভাষার জন্য, তাই আজ আমরা কলকাতায় এসেছি। আমাদেরকে একটু আমরা অপরিচিত মনে হচ্ছে না, কারণ আমরা যে বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়টা হলো ভাষা, এবং ভাষার অগ্রগতির জন্য আমরা পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনো একটি বিশেষ ভাষাকে স্বীকৃতি জানায় না, এটা প্রত্যেকটি ভাষার জন্য এই দিবসটিকে উদযাপন করা হচ্ছে। এবং আমাদের খুব ভালো লাগছে যে আজ ভারতবর্ষে 13 জন গুণী ব্যক্তিকে আমরা এখানে সম্বোধনা জানিয়েছি, যার মধ্যে গততী বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ইমন চক্রবর্তী রয়েছেন, আচার্য শুভেন্দু সরকার রয়েছেন। এরকম আমরা 13 জনকে আজ আমরা সম্বোধনা জানিয়েছি, এবং আজকে একটা বুক সাইনিং প্রোগ্রামও এখানে হচ্ছে। সব মিলিয়ে আমরা চাই, আমরা যেভাবে এক বিশ্বে আমরা বিশ্বাস করি যে প্রতিনিয়ত যে একটা করে ভাষার মৃত্যু হচ্ছে, তাকে যেন আমরা রক্ষা করতে পারি, এবং নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার যে গুরুত্ব সেই বার্তাটা যাতে আমরা পৌঁছে দিই। স্যার, আজকে মাতৃভাষা দিবস, প্রত্যেক ভাষাকেই আমরা আলাদা করে সম্মান করি, কিন্তু বাংলা ভাষা এবং বাঙালির উপর যে অত্যাচার হচ্ছে সেটা কি কাম্য? পৃথিবীর সব ভাষাই আক্রান্ত, প্রত্যেক ভাষাই আক্রান্ত। আমরা আমাদের রাস্তা বের করতে হবে, এর জন্য আমরা এখানে এসেছি। আমি যে স্টেট বিলং করি, আমার স্টেট ভাষা হলো
অসমীয়া, আমরা আমরা যে জায়গায় আছি সেই জায়গাকে ধরে নিয়ে আমরা এগোতে হবে। সমস্যা সব জায়গায় আছে, আবার সমাধানের পথটা আমাদেরকে বের করতে হবে। এই যে আপনাদের দেশে towards Gen Z generation because এখন যেগুলো আমাদের Gen Z generation আসছে তাদের জন্য ল্যাঙ্গুয়েজ বলতে শুধু ইংলিশ, বিকজ তাদের এডুকেশনের জন্য বলুন বা তাদের প্রফেশনাল ফিল্ডের জন্য তারা ইংলিশটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো এটার ক্ষেত্রে তাদেরকে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যত কিছু ক্রিয়েটিভ হয়েছে, যত কিছু ক্রিয়েটিভ সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত যেখানেই বলুন, এই জেনজির জেনারেশনটাই কিন্তু এগিয়ে এসেছে। এবং তারা যখন গান গায়, তারা যখন কবিতা লেখে, তখন কিন্তু মাতৃভাষার কাছেই ফিরে আসে। এবং আমাদের এই মাতৃভাষার কাছেই ফিরে আসতে হবে, এটাই আলটিমেট। আরেকটা প্রশ্ন, আমাদের ইন্ডিয়াতে ডিফারেন্ট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজেস আছে, ডিফারেন্ট কাইন্ড অফ কালচার্স আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে হিন্দিকে প্রায়োরিটি দেওয়া হয়, যেটা আমরাও জানি। তো সেই ক্ষেত্রে কি বলতে চাইবেন? আমাদের দেশের রাষ্ট্রভাষা হিন্দি, একদম তাকে আমি প্রাধান্য দিতেই বলি। আমরা যদি দেশকে প্রথম বলি, হিন্দিকে প্রথম ভারতবাসী হিসেবে। আর রাষ্ট্রীয় ভাষা কি হিন্দি প্রকৃতভাবে? রাষ্ট্রীয় ভাষা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি যে রাষ্ট্রীয় ভাষায় হিন্দি। যে আমাদের বক্তব্য বিষয়, যেহেতু আমরা আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে কথা বলছি, আমরা প্রত্যেকটা ভাষা নিয়ে কথা বলছি। হ্যাঁ। সেখানে হিন্দি, বাংলা, অসমীয়া, উর্দু, যাই হোক, রাষ্ট্রীয় ভাষা হিন্দি বলে এখনো পর্যন্ত গণ্য করা আমার হয়নি। কথাটা হলো, আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছি, আমরা এমন একটা প্ল্যাটফর্মে বিশ্বাস করি যেখানে প্রত্যেকটা ভাষাভাষী মানুষ, প্রত্যেকটা জনগোষ্ঠীর মানুষ যেন নিজস্ব ঐতিহ্য নিয়ে বেঁচে থাকতে পারে। এখানে স্পেসিফিক্যালি কারো বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই, কারো করে আমাদের কথা। ধন্যবাদ। আন্তর্জাতিক ভাষা দিবস কী বলবেন আজকে? আন্তর্জাতিক ভাষা দিবস আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি এই জন্যই ভাবি, কারণ আমি হয় ভাষা আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়, সেটা দিয়ে আমরা লোকের সঙ্গে কমিউনিকেট করি। অ্যান্ড আজকে এখানে আমি এসেছি ব্যতিক্রম অ্যান্ড মেরাকি অর্গানাইজ করেছে। আই থিঙ্ক ইটস গ্রেট দ্যাট 21st ইয়ার্স দে আর সেলিব্রেটিং ভাষা দিবস এখানে। আমাকে অনার করার জন্য আমি খুবই গ্রেটফুল। স্পেশালি ভাষা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিং ফ্রম আসাম, বিং বেঙ্গলি, working in Bollywood, then working in South. So ভাষা আমার লাইফে কিন্তু এজ অ্যান আর্টিস্ট অনেক স্পেশাল রোল প্লে করেছে। অ্যান্ড টু প্রুভ মাইসেলফ মাই হিন্দি ইজ গুড, একটা যুদ্ধ করেছে। সো ভাষা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড সবার জন্য ভাষা যদি আমাদের ভালোভাবে নলেজটা না থাকে, কমিউনিকেশন ক্যাপাসিটি চলে যায়। সো আই ডু টেল আওয়ার চিলড্রেন, বাচ্চাদেরও বলি যে যেরকম বাড়িতে আমি বেঙ্গলি বলি, কিন্তু আসামিসটাও যাতে শেখে, ইংলিশটাও জানি, হিন্দিটাও জানে। সো আমি একটু তামিলও বলি। সে ভাষা ইজ ইম্পর্টেন্ট ফর আস। অ্যান্ড বিং ইন্ডিয়ান, উই আর সো লাকি টু সো মেনি ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে। সো we are lucky to have this special India where we have a lot of language to explore. Thank you so much. Thank you. স্যার, আজকে ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আসামের একটা সংস্থা থেকে আপনাকে এখানে আমন্ত্রণ হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে আসামের একটা সংস্থা থেকে। কি বলবেন স্যার এই আজকে যে 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে যদি কিছু বলেন? আজকের দিনটি প্রথমত অত্যন্ত ব্যতিক্রমী অনুষ্ঠান, কারণ একটি ভাষার পক্ষে কথা বলবার দিন নয় আজকে প্রতিটি মাতৃভাষার পক্ষে কথা বলবে। আমরা সবাই জানি রাষ্ট্রসংঘে আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গণ্য করার অনুরোধ যারা জানিয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু শুধু বাংলা ভাষার মানুষ ছিলেন, তাদের মধ্যে হিন্দি ভাষার মানুষ ছিলেন, তাদের মধ্যে ফিলিপিনো ভাষার মানুষ ছিলেন, তাদের মধ্যে জার্মান ভাষার মানুষ ছিলেন, তাদের মধ্যে বাংলা ভাষার মানুষ ছিলেন। তো আজকের দিনটি কোনো বিশেষ একটি ভাষার দিন না, আজকের দিনটি হচ্ছে মাতৃভাষাকে গ্রহণ করবার দিন, মাতৃভাষাকে সম্মান জানান। প্রত্যেকের মাতৃভাষা, যার ভাষা হিন্দি, যার মাতৃভাষা হিন্দি তার দিন, যার মাতৃভাষা বাংলা তার আজকে তার দিন। মাতৃভাষাকে গ্রহণ করার, মাতৃভাষাকে সম্মান জানানোর দিন। এবং এই দিনটিতে অন্য একটি প্রদেশ থেকে, আসাম থেকে একটি সংস্থা, একাধিক সংস্থা এসে কলকাতায় আরেকটি অনুষ্ঠান করছেন এবং করে মাতৃভাষার পক্ষে কথা বলবার জন্য মানুষকে অনুরোধ করছেন। এবং মাতৃভাষার পক্ষে যারা আছেন, মাতৃভাষা চর্চার পক্ষে যারা আছেন, তাদেরকে সম্মান জানাচ্ছেন। এর চেয়ে বড় ঘটনা আর কিছু হতে পারে না। এই দিনটির জন্য, এই কারণটির জন্যেই আজকের গোটা সন্ধ্যাটি স্মরণীয়।
আমার নাম সুমন গুল। আমি পেশায় অধ্যাপক আসাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ। আমার বাড়ি কলকাতায়। আপনি আসামীয় বিদ্যালয়। আসাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ। থ্যাংক ইউ স্যার। ম্যাম, আজ মাতৃভাষা দিবস, বাংলা এবং বাঙালিকে কি বার্তা দেবে? पहली बात तो ये है कि आई एम ऑल्सो फ्लुएंट इन बंगाली, सो आई हैव टू बी एक्सक्यूज दैट आई विल बी स्पीकिंग इन इंग्लिश. So this the World Mother Language Day, that as I have already spoken on the stage, like it is celebrated all over for individual mother languages. Recognition for the mother languages is also required to be given. And we have our authorized languages like English, Hindi everywhere. But so far as the mother languages are concerned, so it also needs to be recognized. It also needs to come forward. Like it has to spread, because here, like I am an advocate by profession, and while practicing in court, I am not allowed to. If I practice in Assam, I am not allowed to speak in Assamese, or I practice in Delhi, I am not allowed to speak in Hindi, but I have to speak in English. In Kolkata High Court especially, I have to speak in English. In Kolkata High Court, English is the official language, but I am not allowed to speak in any other language there. So that is the main reason why these things should be, these occasions should be celebrated in such large scale, that our mother languages, I am from Assam, I can speak Assamese, other languages, Bengali language, it has to spread. Like if these languages are required to be made the official languages also in some in the higher authorities also. নয়, এটা সাইনিং হিসাবে যাতে ওনাদের যারা অর্গানাইজার প্রয়াস হচ্ছে বই, যেটা তথ্যমূলক বই, যেটা আমি বললাম, এই বইগুলো যাতে সবার মাঝে পৌঁছে যায়, যারা পরবর্তী প্রজন্মের যারা ছাত্রছাত্রী আছে তাদের কাছে যাতে সহজে পৌঁছাতে পারে, তার একটা প্রয়াস তারা আমাকে ইনভাইট করেছে যাতে খুব সহজ মূল্যে কম অর্থে সবার কাছে যেতে পারে আর সুযোগ করতে পারে। তাই আমি পাবলিশারকে বলে এই ব্যবস্থাটা এখানে করা শেখানো, যাতে কমার্শিয়াল দিকটাকে না দেখে সবার কাছে যাতে ইনফরমেশনটা, বইয়ের ব্যাপারে ইনফরমেশন, বইয়ের তথ্যের ব্যাপারে ইনফরমেশন, এটা করার একটা প্রয়াস বইয়ের মাধ্যমে কি নিউ জেনারেশনকে কিছু বার্তা দিতে চেয়েছে? আমি যেতে চেয়েছি, ইতিহাস বলতে আমরা সাধারণত বুঝি যে ছোটোবেলা থেকে পড়ে আসছি রূপকথার গল্পের মতো, যে এই রাজার এই ছিল, এই দেশের এই ছিল, ওই দেশের এই ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলো বিজ্ঞানভিত্তিক নয় এবং তথ্যমূলক নয়। আমি গত 15 বছর ধরে এই বই দুটো লিখে এসেছি। বই দুটো লেখার পেছনে বিভিন্ন সংস্থান, যেগুলো সরকারি সংস্থান, তাদের কাছে যে তথ্যগুলো রয়েছে, যেগুলো আধারগুলো রয়েছে, ডকুমেন্টস যেটা রয়েছে, এভিডেন্স যেটা রয়েছে, সেই জিনিসগুলো কালেক্ট করে এই বই দুটোকে বানানো হয়েছে। তার জন্য আমি বইটাকে ট্যাগলাইনটাও আমি তাই লিখেছি যে এটা এভিডেন্সিয়াল বই, নেভার বি। এখন এই বইটাতে এই প্রকাশ হওয়ার পর লোক যদি বুঝতে পারে যে এভিডেন্সিয়াল বই বা তথ্য, ইতিহাস যে শুধু গল্প কথা নয়, ইতিহাস যে কেবল একটা ধারাবাহিকভাবে মানুষের বলে আসা কথা নয়, তার পিছনে যে সত্য লুকিয়ে আছে সেই সত্যটা যাতে একটা চেষ্টা করতে পারে।